তো কেমন আছো তোমরা সবাই? আজকে আমি আবার একটা ছোট্ট নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আজকে বানাবো একটা ইভিনিং স্ন্যাক। খুব ছোট একটা অ্যাসেম্বলিং করে বানাবো। আমি তার আগে তোমাদের কয়েকটা জিনিস দেখিয়ে দিই যেটা আমি অলরেডি বানিয়ে রেখে দিয়েছি। সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে আমি দই বড়া এরকম গোল গোল করে একটু চ্যাপ্টা চ্যাপ্টা সাইজের দই বড়া আমি বানাচ্ছি। তো আমি যেহেতু কম তেল সবসময় ইউজ করার চেষ্টা করি, তো আমি ওই জন্য এগুলোকে যেটা করেছি, আমি হালকা শ্যালো ফ্রাই করে এখন জাস্ট বানাবার আগে আমি এটাকে একটুখানি, এই যে দেখতে পাচ্ছ, আমি একটুখানি এটাকে এয়ার ফ্রায়ারের মধ্যে গরম করে নিলাম। আচ্ছা, এবার একটা অন্য জায়গাতে আমি আমার দইটাকে ফার্স্টে প্রিপেয়ার করে নেবো। আমি ডাইরেক্টলি দইটাকে এখানে ঢেলে নিচ্ছি। এটা আমি আমুলের দই ইউজ করছি। দিয়ে আমি একটা চামচ হোক বা কিছু একটা স্পিনার দিয়ে আমি এটাকে জাস্ট দইটাকে ভালো করে মিক্স করে নেব। আমি যেটা নর্মালি কি করি, যখন আমি দই বড়া বানাই, যেহেতু নর্মালি আমরা সন্ধ্যার দিকে খাই বা বিকেলের দিকে খাই, তো আমি সবসময় চেষ্টা করি যে বড়াটা যেন আগে থেকে তৈরি করা থাকে, বা যখন তুমি বানাচ্ছ তখন বড়াটা যেন একটুখানি বানিয়ে নেওয়া থাকলেও একটু গরম করে নেবে। তাতে যেটা হয় যে দই যেটা, এটার মধ্যে বড়াটা তাড়াতাড়ি ঢুকে যায়। আচ্ছা, আরেকটা জিনিস যেটা আমরা অনেক সময় দেখে থাকি দোকান ফোকানে বা অনেকে বাড়িতেও করে থাকো, এই দই বড়াটা করার পর গরম জলেতে ডুবিয়ে এটাকে নিকড়ে নিয়ে তারপরে ইউজ করি। আমি নর্মালি এই পদ্ধতিটা করি না, কারণ তাতে যেটা হয় যে একটা জল ব্যাপার থেকেই যায় দই বড়াটার মধ্যে। আমার ভালো লাগে না পার্সোনালি, সো আমি ওই পদ্ধতিটা অ্যাপ্লাই করবো না। আমি ডাইরেক্টলি এটা দইয়ের মধ্যে দেবো। দইটাও কিন্তু আমি হালকা একটুখানি ওয়ার্ম রেখেছি, ওয়ার্ম ইন দ্য সেন্স রুম টেম্পারেচারে এনে নিয়েছি, ঠিক আছে? আচ্ছা, অ্যাসেম্বলিং এর আগে বলে রাখি আর কি কি জিনিস আমার লাগছে। এই যে এটা হচ্ছে আমার টমেটো, সরি, তোমার গুড় জ্যাগারি আর ট্যামারিন চাটনি, ঠিক আছে? বাংলায় বলতে গেলে তেঁতুল আর গুড়ের এটা চাটনি। আমি এটার মধ্যে কোনো এক্সট্রা ফোড়ন বা কিচ্ছু দিইনি, জাস্ট সিম্পলি এটাকে গরম জলের মধ্যে একটুখানি ডুবিয়ে রেখেছিলাম, দিয়ে মিক্স করে নিলাম, ঠিক আছে? আচ্ছা, নেক্সট যাচ্ছে আমার এখানে একটা হোমমেড একটা মশলা। এই মশলাটা হচ্ছে গোটা ধনে, গোটা জিরে আর একটুখানি শুকনো লঙ্কা, আর তার সাথে আমি সেও ভাজা দেবো, ঠিক আছে? তোমরা চাইলে আরও অন্য জিনিস দিতে পারো, আমি আর অন্য কিছু অ্যাড করবো না। সিম্পল দই বড়া খেতে অনেক বেশি ভালো লাগে। চলো এবার লেটস অ্যাসেম্বল। আমি একটা একটা করে দই বড়া এর মধ্যে দিয়ে দেবো। যেহেতু গরম আছে আর দই বড়াগুলোর মধ্যে অলরেডি একটুখানি হোলস বানানো আছে, একটু ফুটো আমি করে দিয়েছি যাতে ঢুকে যায় আরও তাড়াতাড়ি। তো আমি এটাকে মিক্স করে দেবো। দই বড়া এই বিশেষ করে এই গরমের জন্য খুব ভালো একটা খাবার। একটু এটাতে বেশি তেল লাগে কারণ অবভিয়াসলি বড়াটা ভাজতে যেটুকুনি, কিন্তু আদারওয়াইজ এই খাবারটা কিন্তু খুব ভালো। আমি দইটার মধ্যে কোনো কিছু অন্য কিছু অ্যাড করছি না, মানে কোনো নুন বা চিনি কোনো কিছু অ্যাড করছি না। এটা হচ্ছে আমুলের নর্মাল যেটা, মানে যেটা বেস দই, এমনি নর্মাল যেটা হোয়াইট কালার, শুধু সেইটাই আমি ইউজ করেছি, ঠিক আছে? এইটা একটু দেখিয়ে দিই তোমাদের। তো এইটা আমরা কিছুক্ষণের জন্য জাস্ট 5 মিনিটস মতন আমরা এটাকে এরকমই রেখে দেবো। তারপর আমি দেখাচ্ছি আমি কি করতে চলেছি এরপর। সো আমি এইটা অ্যাড করবো, এরপর চাটনিটা অ্যাড করবো, অ্যান্ড দেন দ্য ফাইনাল টপিং। আচ্ছা, আমি 5 থেকে 10 মিনিট এটাকে আমি রেখে দিয়েছি। মোটামুটি আমার দইটা ঢুকে গেছে। এইবার দইটা যদি আরও বেটারভাবে তোমরা বড়াটার মধ্যে ঢোকাতে চাও, সব থেকে বেস্ট উপায় যেটা আমি করে থাকি সেটা হচ্ছে ডাইরেক্টলি ফ্রাই করলাম, দইয়ের মধ্যে ডাইরেক্টলি ঢাললাম। তবে সেক্ষেত্রে দইটা কিন্তু একটু পাতলা রাখি আমি, ঠিক আছে? এইবার আমি চাটনিটাকে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি।
আচ্ছা, নেক্সট আমি দেবো একটু সেও। এটা বেশ একটা ফিলিং স্ন্যাক। আচ্ছা, নেক্সট একদম লাস্ট, অনেকে না এটার উপর বেদানা দেয়, আমি বেদানা আজকে দিচ্ছি না। আমিও দিয়ে থাকি অনেক সময় চাট পাটে বেদানা, দই বড়াতেও বেদানা দিই আমি অনেক সময়, কিন্তু আজকে আমি দিচ্ছি না এটা। তোমরা চাইলে যেটা রেডিমেড চাট মশলা পাওয়া যায় মার্কেটে, তোমরা সেটাও ইউজ করতে পারো। ধনে পাতা ইউজ করতে পারো এর সাথে। আমি এটার সাথে আর অন্য কিচ্ছু ইউজ করছি না। সিম্পলি এটা একটা বলতে পারো জাস্ট রেডি করা থাকলে 10 মিনিটের একটা রান্না। দেখতে পাচ্ছ? এবার এটা আমি সার্ভ করে দেবো। অনেকে এটা ঠান্ডা খেতে পছন্দ করে, আমি এটা নর্মাল টেম্পারেচার রেখেছি, কারণ নর্মাল টেম্পারেচার আমার একটু বেটার লাগে। তোমরা চাইলে আরও এক্সট্রা চাটনি অ্যাড করে দিতে পারো। সো যদি তোমাদের রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই এটা ট্রাই করবে, বানাও, বাড়িতে খাও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, সো দ্যাট আমি আরও নতুন নতুন আইডিয়াস তোমাদের সাথে শেয়ার করতে পারি, ইজি আইডিয়াস আর হেলদি আইডিয়াস। বাই।